দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 265 ফেনী 1-এ। এসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 1 সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি তো এই আসনে আপনার দলের পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, কেমন দেখছেন নির্বাচনের আবহাওয়া কেমন? ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং জনগণ আমাদের ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। জনগণের সাথে আমাদের ইতিমধ্যে ব্যাপক যোগাযোগ আমরা করতে পেরেছি। আসলে জনপ্রত্যাশা হচ্ছে 24শে বিপ্লবের পরে এখন জনগণ চায় যে এখানে নতুন করে আর কোনো চাঁদাবাজি না হোক, এখানে নতুন করে টেন্ডারবাজি না হোক, দুর্নীতি না হোক। মানুষের নিরাপত্তাটা মানুষের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনারা যে প্রচারণা চালাচ্ছেন সেখানে আপনি অথবা আপনার নেতাকর্মীরা প্রচারণায় চালাতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা, বা আপনার প্রতিপক্ষ আপনাকে কোনো ধরনের সমস্যায় ফেলছে কিনা? জি, ধন্যবাদ। আসলে আমরা বিক্ষিপ্তভাবে যেমন আমাদের অনেক বিলবোর্ড সহ আমাদের প্রচারণায় ব্যবহৃত জিনিসপত্র বিভিন্ন সময়ে তারা ছিঁড়ে ফেলতেছে রাতের অন্ধকারে। আমরা আগের দিন লাগাই, পরের দিন থাকতেছে না, এই সমস্ত সমস্যা আছে। এরপরে বিচ্ছিন্নভাবে যারা সাধারণ ভোটার তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, না ভোট দিবেন ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত করে বলে চেষ্টা করে। এবং বিভিন্নভাবে আমাদের মা বোন যারা ভোটের কাজ করে অথবা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তখন তারা আবার সেখানেও এরকম একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে। তো আমরা এটা বারবার প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি, প্রশাসনের নলেজে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রশাসনকে স্পেসিফিক আমরা বলেছি যে এই লোকগুলো এই সমস্ত কাজের সাথে জড়িত। তো প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছে বারবারই। আপনারা কাজ করছেন, চেষ্টা করছেন। আপনাদের বিপক্ষে যারা প্রার্থী আছেন তারাও আপনাদের বিরুদ্ধে নানান অভিযোগ দিচ্ছে, আমরা যতটুকু জানি। এইসব অভিযোগের বিষয়ে আপনার জবাবটা কি? যদি দু একটা বলে, আপনারা NID নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এরকম অভিযোগ তাদের পক্ষ থেকে ছোড়া হচ্ছে। আমরা বিকাশ নাম্বার নিচ্ছি, এগুলো হলো এক ধরনের মিথ্যাচার। এই মিথ্যাচারের মাধ্যমে তারা এখানে পরিবেশ নষ্ট করতে চায়। আমরা বলছি যে একটা প্রমাণ দেওয়ার জন্য। এই পর্যন্ত তারা প্রশাসনকে আপনি জিজ্ঞাসা করেন, এখানে 3 জন আছেন, ছাগলনাই আছেন, পরশুরাম আছেন, ফুলগাজী আছেন, 3 জন OC আছেন, তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন একটা প্রমাণ যদি দিতে পারে তাহলে আমরা সাথে সাথে এটার পদক্ষেপ গ্রহণ করব। বরং তারা এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের নামে মিথ্যাচার করতেছে। আমার সব শেষ প্রশ্ন, আপনি যদি একটু ছোট করে বলেন যে আপনারা যদি কোনো কারণে নির্বাচিত না হন তাহলে মানুষের সাথে কিভাবে কাজ করবেন, আর নির্বাচনের যে প্রার্থী আছে আপনার বিপক্ষে, এই বিবেচনায় আপনার নির্বাচনী লড়াই আসলে কতটা জমবে? আমাদের কাছে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, সততা আছে। এই সততা দিয়েই আমরা এগুলো ওভারকাম করব। আর দ্বিতীয় কথা হলো, যদি জনগণ যদি আমাকে ভোট না দেয় বা আমি যদি পরাজিত হই, আমি মনে করি যে আমার সহযোদ্ধা যারা বিজয়ী হবেন তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে জাতির উন্নয়নের জন্য, জনগণ উন্নয়নের জন্য কাজ করব। তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো যে আমরা যদি জিতি, তারাও এখানে কোনো মব সৃষ্টি না করে তারা আমাদেরকে সেই বিজয় হওয়ার পরে তারা আমাদের সাথে কাজ করবে। আমরা তাদের পরামর্শ নিয়ে এই এলাকার সামগ্রিক উন্নয়ন। বুঝতে পেরেছি, আপনি যদি নির্বাচিত হন তবুও মানুষের সেবা করবেন, না হলেও মানুষের সেবা করবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।